ইদানিং প্রচুর পরিমাণে চুল ঝরতেছে, বাসায় চুলের জন্য হাঁটাই যাচ্ছে না, আর চুলগুলো ঝরে তো পড়তেছেই, সাথে খুশকি প্রচুর পরিমাণে দেখা দিয়েছে, চুলগুলো খুশকো খুশকো হয়ে গিয়েছে, আর চুল তো আঁচড়ানোই যাচ্ছে না এরকম। তো আমি ভেবেছি যে কিছু একটা বানিয়ে নিই, যেটা বানালে আমার চুলগুলো সিল্কি দেখাবে, চুলের খুশকিগুলো দূর করতে সাহায্য করবে, এরকম একটা জিনিস বানিয়ে ফেলি। তো আমি খুবই সিম্পল একটি উপকরণ বানিয়ে নিয়েছি। এটি সপ্তাহে একদিন ব্যবহার করলেই আপনার চুলের খুশকো খুশকো ভাবটা চলে যাবে, চুল সিল্কি দেখাবে, আর চুলের খুশকিও দূর করতে সাহায্য করবে। আমি চুলে একটা পাতিল বসিয়ে এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, আর তেজপাতা দিয়েছি 2টা একবারে কুচি কুচি করে, আর দারচিনি 1 টুকরো দিয়েছি, এলাচ 1টা দিয়েছি, মুখ ফাটিয়ে দিয়েছি। এরপরে ভালো করে এগুলোকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করবেন, আর একদিন এইটা বানিয়ে লাগাবেন চুলে, তাহলে আপনার চুল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর অবশ্যই চুলের মধ্যে শ্যাম্পু দিতে ভুলবেন না, সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু দিবেন অবশ্যই, তাহলে আর খুশকিটা থাকবে না। যে মিশ্রণটি রেডি করেছিলাম সেটার মধ্যে 1 চা চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি, আর আপনি যেই শ্যাম্পুটা ব্যবহার করেন অবশ্যই সেই শ্যাম্পুটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে সানসিল্ক শ্যাম্পুটা ব্যবহার করি, তাই সানসিল্ক দিয়েছি আমার পরিমাপ মতো। আমরা যেহেতু 3 জন লাগিয়েছি, তাই আমি এখানে 4 চা চামচ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ মতো দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটাতে অসুবিধা নেই। অবশ্যই মিশ্রণটি ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন চাইলে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপর আমি এখানে আমার মেয়ের মাথায় অল্প অল্প করে হাত দিয়ে আলতো করে লাগিয়ে নিচ্ছি। ছোটদের মাথায়ও এটা ব্যবহার করা যাবে, ছোট বড় সবার মাথায় ব্যবহার করা যাবে। আর অবশ্যই চুলকে আলতো করে আস্তে আস্তে করে চুলের গোড়ার মধ্যে এটা লাগিয়ে নিতে হবে। আর অবশ্যই লাগিয়ে নেওয়ার পরে প্রায় 30 থেকে 40 মিনিট মাথায় রাখার চেষ্টা করবেন, অন্তত পক্ষে 20 মিনিট রাখার চেষ্টা করবেন। এরপর দেখেন ধোয়ার পরে আপনার চুলটা কত সিল্কি আর শাইনিং দেখাবে। অবশ্যই যখন এটা বানাবেন, বানানোর পরে আপনি লাগালে আপনি নিজেই বুঝতে পারবেন এর উপকারিতা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।